সো সবাইকে ধন্যবাদ। আবার ফিরে আসলাম আমরা আমাদের পড়াশোনার 15তম ক্লাস নিয়ে। আগে ক্লাস যারা করেছেন তাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। আর এই ক্লাস যদি কেউ না করে থাকেন, মিসিং করে থাকেন, তাহলে আপনাকে ইউটিউব থেকে পরবর্তীতে হেল্প নিয়ে দেখতে হবে। সো চলুন আমরা আজকে আমাদের এই ক্লাসটা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম কোশ্চেন নাম্বার 3 পর্যন্ত। তো এই ক্লাসে কোশ্চেন নাম্বার 4 থেকে পড়বো, এটাই বলেছিলাম নাকি? সো লিমন, আপনি একদম মানে কফি ঢেলে খেতে চান, আপনার কাজ হলো কোশ্চেন নাম্বার 4 সলভ করা। জি স্যার। ওকে, ট্রাই, দেখা যাক কত দূর পারেন। হ্যাঁ, গ্লোবালাইজেশন শুরু। লিমন, মাইক আগে আনমিউট করে তারপর কথা বলবেন। আপনি এই কাজটা সব সময় ভুল করেন। গ্লোবালাইজেশন এখানে কি করতে পারি বলেন? গ্লোবালাইজেশন means, গ্লোবালাইজেশন মানে কি? গ্লোবালাইজেশন means what? An unrestricted process of the trade and commerce. তার মানে গ্লোবালাইজেশন মানে হলো বৈশ্বায়ন। বৈশ্বায়ন মানে হলো an unrestricted, যেখানে কোনো রেস্ট্রিকশন নাই, কোনো সীমানা নাই, প্রসেস, একটা মাধ্যম, অফ দ্য ট্রেড এন্ড কমার্স, ব্যবসা বাণিজ্য করার জন্য প্রসেস বিহীন, কোনো রেস্ট্রিকশন ছাড়া যে মাধ্যম, সেটা হলো গ্লোবালাইজেশন। বুঝছেন? বর্ডারলেস মার্কেট, সহজ কথা। সো একটা সেন্টেন্স ঠিক আছে। Involves বি নাম্বার, it involves communication and assistance. It involves communication and assistance. তার মানে এটা যোগাযোগের সাথে এবং সাহায্য সহযোগিতার সাথে রিলেটেড, তাই তো? অন্তর্ভুক্ত। তারপর মিডিয়া are a result of improved communication. জি না, Channels are playing the most vital role. হ্যাঁ মিডিয়া, এটা দেওয়াটা আই থিংক বেটার হতে পারে, যে মিডিয়া সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে। সো মিডিয়া আর প্লেইং দ্য মোস্ট ভাইটাল রোল, ঠিক আছে? এবং লাস্ট ওয়ান, আচ্ছা স্যার, channels are a result of improved communication. আবার বলেন, চ্যানেলস channels are a result of communication are a result of improved communication। এখানে improved দিবেন। সো অন্য কেউ বলতে পারবেন? দেবজিৎ বলেন। Globalization means an unrestricted process of the trade and globalization means an unrestricted process of the trade and commerce. It involves communication and assistance are playing the most vital role. Yes sir. Assistance শব্দের অর্থ কি? যোগাযোগ, সাহায্য করা, সাহায্য। assistance মানে হচ্ছে সাহায্য সহযোগিতা, মনে থাকবে? Yes sir. Yes sir. Media are playing the most vital role and are a result of improved. চ্যানেল বললেন নাকি চ্যালেঞ্জ বললেন? Channel. না স্যার, চ্যানেল। গুড, লিখন। Can you? Globalization. Yes sir. Okay. Means an unrestricted process of the trade and commerce. It involves communication and access. Media are playing the most vital role. Channels are a result of improved communication. Good. Jenny পারবেন? Yes sir. বলেন।
Globalization means an unrestricted process of the trade and commerce. What is trade and commerce? এগুলো কি বলতেছেন আপনি? Hello, sir. আবার শুনেন। Globalization means an unrestricted process of the trade and commerce. এবার বলেন। Globalization means an unrestricted trade and commerce. তারপর It involves communication and assistance. Media are playing the most vital channel are a result of improved communication. good. Then question number 5. 5 হলো যে চেঞ্জিং সেন্টেন্স, সহজ কথা। ব্র্যাকেটে যেভাবে যা বলতে করতে বলা হয়েছে সেটা করতে হবে। সো 1 নাম্বার আপনারা এক একজন এক একটা অ্যানসার করবেন। 1 নাম্বারটা কে অ্যানসার করবেন? হাত তুলেন, বলেন যে আমি। 1 নাম্বার কে অ্যানসার করতে চান? ইন্টারোগেটিভ। আমি সিরিয়াল অনুযায়ী বলি। লিখুন 1 নাম্বার বলেন। স্যার প্রথমে কোশ্চেনটা পড়বো? না, কোশ্চেন বলতে হবে না। The birds that do not come to our country are not called migratory birds. যে পাখি আমাদের দেশে আসে না তাকে অতিথি পাখি বলা হয় না। Birds called migratory birds which do not come to our country. এটাকে কি করলেন? Interrogative. আবার বলেন তো। Are the birds called migratory birds that do not come to our country? Are the birds that do not come to our country called migratory birds? Called migratory birds. Yes, sir. স্যার 5 নাম্বারটা বলি। 5 এর নাম্বারটা তো বলে ফেলেছে। আপনি বি নাম্বার বলেন দেবজিৎ। স্যার আমি বি নাম্বার বলবো। লিখন লিমন। না স্যার আমি বলবো। জি স্যার আমি বলবো। 1 নাম্বারটা বলেন আবার আগে। The birds that do not come to our country are not called migratory birds. Are the birds called এভাবে দিলে হবে না? লিখন তো এটাই বলছিলেন নাকি? Yes, sir. স্যার হবে না, কোশ্চেন মার্ক দেন নাই। এই কথাটাই আমি বলতে চাইছিলাম। লিখন একটা ভুল করছেন কি? কোশ্চেন মার্ক বলা লাগবে লাস্টে। গুড। তারপরে বি নাম্বার কে বলবেন? দেবজিৎ নাকি লিমন? স্যার আমি লিমন। ওকে লিমন, ট্রাই। নেগেটিভ মজা লাগে করতে না? In winter the weather is too cold for them to live in the north. তার মানে উত্তরের দেশগুলোতে শীতের সময় এই পাখিগুলোর বাস করতে খুবই কষ্ট হয়। তারপর জি স্যার বলতেছি। বাহ, স্যার এটা আমি বলবো। ওকে নিসা বলেন। লিমনের বলার সুযোগ শেষ। In the winter, the weather is so cold for them to live that. In winter, the weather is so cold for them that they could not live in the north. কেন এখানে ক্যানট বসালেন? Cannot হবে। কেন ক্যানট হবে? প্রেজেন্ট টেন্স আছে। গুড। এই বিষয়টা কি বুঝছেন? এই যে লাল টিপ দিবেন কে? কেউ দিয়েছে।
আপনি দিছেন? না, আবার দেন তো। শোনাইয়া নেই। আচ্ছা, in winter the weather is, এখানে কি বসবে? Is so cold So cold for them that they cannot that they cannot live in the north. কই ছিলাম, কই লিখলাম? For them, in winter the weather is so cold for them that they cannot live in the north. লিমন ঠিক আছে? লিমন, আপনি সি নাম্বার বলেন। They find a better shelter in Bangladesh. তো এই শীতের সময় তারা বাংলাদেশে একটা ভালো জায়গা খুঁজে পায় বাস করার জন্য। এটা কিভাবে প্যাসিভ? স্যার এটা আমি বলি। দেবজিৎ হ্যাঁ স্যার। বলেন। A better shelter is found by them in Bangladesh. A better shelter is found মানে কি? By them in Bangladesh. Found by them in Bangladesh. In Bangladesh. স্যার আমি তো বলতেছি, আপনি ডি নাম্বার বলেন। আমার আনমিউট করা ছিল। আনমিউট, আপনাকে তো আমি বলছি যে আপনি নিজেকে মিউট করে রেখে বললে তো কেউ শুনবে না। স্যার ভিলেন স্যার ডি নাম্বারটা বললাম। আমি বলিস ডি নাম্বার। আমি বলি স্যার ডি নাম্বার আমি বললাম স্যার। We আরে We cannot but লিমনকে বলতে দেন। can't but protect them. We can't but স্যার আমি বলবো। বলে দিস। কে বলছে? সেটা ডি নাম্বার আমি বলি। লিমন বলেন। We cannot but protect them. স্যার ডি নাম্বার আমি বলবো। ডি নাম্বার বলবে লিমন। বইলা দিতে। স্যার বললাম আমি তো। we cannot but আরে ভাই বলাতে protect them. ভুলে গেছি। We আরে cannot but আমি protect বলছি তো, লিখন এতবার বলে লাভ নাই। আচ্ছা একবার লিখতে পারি না we cannot এটা কি help চকলেট? protecting এটা কি them? চকলেট পাইছেন? অনেক কমন না? না স্যার। স্যার we cannot help protecting them, এটা হবে না? We cannot help দিলে protecting। ইয়েস স্যার, ওইটাই যে বললাম হবে। আর সাথে আইএনজি। ই নাম্বার। জেনি বলেন ই নাম্বার। স্যার এটা আমি পারবো না। কে পারবেন? স্যার আমি কোনটা বলি ই? দাদা দেখে নেই একটু। our prime minister has recently said that we had to ensure a safe place for those birds. কান্দারে 2000 বার উঠবস করেন। আর কেউ? Our prime minister has recently said that we had to ensure a safe place for those birds. দোষ কই পেলেন আপনি? So these birds. নিসা বলেন। কান্দরে উঠবস করেন আপনি 3000 বার। এবার লিমন আপনি বলেন। আর নিসারটা এবং দেবজিৎ কেন এখানে হ্যাড টু বললো আর আপনি এখানে কেন হ্যাভ টু বললেন? আচ্ছা লিমন শুনতে পাচ্ছেন? লিমন জি স্যার। আপনি বলেন। এখানে লিখন বলল হ্যাভ টু এনশিওর, দেবজিৎ আর নিসা বলল হ্যাড টু এনশিওর। আপনার কাছে কোনটা মনে হয় এবং কেন? স্যার হ্যাড টু। আপনারটাও হয় না। এবার লিখন বলেন ওরা তিনজনেরটা কেন হয় না, আপনার কাছে কেন হ্যাড টু মনে হলো? আমার কাছে কেন হ্যাড টু মনে হলো? আপনার কাছে আপনি কি হ্যাড টু বলছেন না হ্যাভ টু বলছেন? হ্যাড টু। হ্যাঁ, হ্যাড টু কেন মনে হলো?
স্যার দাঁড়ান, পারবেন না? স্যার কারণ ভয়েস, হ্যাঁ স্যার, কারণ স্যার ভয়েস টেন্সে যদি স্যার থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ভয়েস তাহলে স্যার চেঞ্জে আবার ই থাকে। আমরা তো ন্যারেশন ই না করতেছি, ভয়েস চেঞ্জ করে পেলেন। স্যার, তাহলে তো ভুল করেছে স্যার। স্যার তাহলে ভুল আচ্ছা, দেখছি। আপনাদেরকে যাদেরকে আমি ন্যারেশন শিখিয়েছি, ওখানে শিখিয়েছি যদি পাস্ট টেন্স থাকে শুধু তাহলে টেন্স চেঞ্জ হয়, বাট যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে তাহলে টেন্স কোনোভাবে চেঞ্জ হবে না। সেখানে প্রাইম মিনিস্টার হ্যাজ রিসেন্টলি সেড, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? নিসা, দেবজিৎ, লিমন, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে এখানে কি হ্যাভ টু চেঞ্জ হবে? No, মনে sir. হয় না। তাহলে কি যা আছে তাই হবে, শুধু ইনভার্ট কমোডে কি বসবে? দ্যাট বসবে। আর এখানে উই দ্বারা যেহেতু সবাইকে বোঝাচ্ছে, সো উইও চেঞ্জ করতে হবে না। সো আওয়ার প্রাইম মিনিস্টার হ্যাজ রিসেন্টলি সেড দ্যাট উই হ্যাভ টু এনশিওর আ সেফ প্লেস ফর দিস বার্ডস। ঠিক আছে? ঠিক আছে স্যার। ভাবছিলাম যে লিমন মনে হয় একটু বুঝে বলছেন, তা বললেন না। সো পারবেন So, তাহলে? কত পর্যন্ত করাবেন? এই তো যতদূর আছে। এটাই শেষ। কোশ্চেন নাম্বার 6 আপনি বলেন তাহলে। অন দ্যাট ডে আই রাইট আমি নাও বলি, বলেন। তাড়াতাড়ি বলেন। আমি বলবো, বলেন। on that day I read a book when my mother came and called me. She was asking me if I was. হয়নি, আমি আমি বলে দেই, অথবা নিসা ট্রাই করেন। Okay. On that day, I read a book when my mother came and called me. She asked me if I took my meal. জি না, আপনারা হয় নাই, লিখন Had বলেন। taken. If I had taken. ওকে, লিমন বলেন। Sir, এখানে কি One day I on read that a day book I when my mother came and called me. She asked me if I had taken my meal. I said to her, I am reading an interesting book since morning. For this reason, I had not taken my meal yet. In an hour, I will finish. চেষ্টা করার জন্য অনেক ধন্যবাদ। আমি একবার করে দিই। স্যার এখানে কি স্যার on that day I was reading হবে? আমি সবগুলো বলে দেই, অনেক সবগুলোই ভুল হয়েছে ম্যাক্সিমাম। ঠিক আছে স্যার, বলুন। On that day I was reading a book when my mother came and called me. ওইদিন আমি পড়তেছিলাম যখন আমার মা আমার কাছে এসেছিল এবং ডাকছিল। She asked me, সে আমাকে জিজ্ঞেস করেছিল, if I, কথা বলতেছেন কে? স্যার বলেন। স্যার আমি তো কথা বলি, কারণ আম্মু বলে, আমি বলে রেকর্ডিং করে আপনার সাথে পড়তেছি। মানে স্যার আমি হলে আপনার সাথে পড়তেছি না, এটা বলে আমি আগে থেকে রেকর্ড করছি। তাহলে আপনি তো বলেন দেখি আম্মুকে। আমি তো এখনই লাইভে আছি, আপনার কাছে কেন মনে হচ্ছে আগেরটা? তারপরে আম্মু এটা বিশ্বাস করে না। না না বলেন, সমস্যা নাই, সে হয়তো বুঝতে পারেনি। আপনি বলেন যে না স্যার এখনই পড়াচ্ছে, ঠিক আছে?
স্যার এখন বুঝতে পেরেছি। ওকে, on that day, ওই দিন, I was reading, আমি পড়তেছিলাম, a book, একটা বই, when, যখন, my mother came and called me, আমার মা এসেছিল এবং আমাকে ডাকছিল। Then আমি কি করলাম? না, she asked me, সে আমাকে জিজ্ঞেস করলো, if I had taken my meal, আমি আমার খাবার খেয়েছি কিনা। I said to her, আমি তাকে বললাম, I have been reading an interesting book since morning, আমি সকাল থেকে একটা মজার বই পড়ছি। For this reason, এজন্য, I have not taken my meal yet, এখন পর্যন্ত আমি আমার খাবার খাইনি। In an hour, I will finish the book, 1 ঘন্টার মধ্যে আমি বই পড়া শেষ করব, and take the meal, এবং আমি খাবার খাবো বা খাবার খেয়ে নিব। ঠিক আছে? আবার দেখেন, on that day I was reading a book when my mother came and called me, she asked me if I have taken my meal, I said to her, I have been reading an interesting book since morning, for this reason I have not taken my meal yet, in an hour I will finish the book and take the meal। এবার পারবেন? লিখুন, হ্যাঁ আপনি স্যার। বলেন। Yes, sir. বলেন, আপনি বলেন। On that day, I was reading a book when my mother came and called me. She asked me if I had taken my meal. I said to her, I am reading an interesting book since morning. For this reason, I will not. I have not taken my meal yet. In an hour, I will finish the book and take the meal. গুড। নিচে বলেন। Okay. On that day, I was reading a book when my mother came and called me. She asked me if I had taken my meal. I said to her I have been reading an interesting book since morning. For this reason, I have not taken my meal yet. In an hour, I would finish the book and take the meal. I will দিবেন, হ্যাঁ। দেবজিৎ বলেন। On that day, I was reading a book when my mother came and called me. She asked me if I took my meal. I said to her, I have been reading an interesting. I had taken my meal. I said to her, I have been reading an interesting. Yes, sir. ঠিক আছে, তারপর? I have been reading an interesting book since morning. For this reason, I had not taken my meal yet. I have In not. an hour, I have not taken. I have not taken my meal yet. Yes, sir. In an hour, I will finish the book and take my meal. Good. Take the meal. Limon. On the day I was reading a book when my mother came and called me, she asked me if I had taken my meal. I said to her, I have been reading an interesting book since morning. For this reason, I have not taken my meal yet. In an hour, I will finish the book and take the meal. আপনি এটা সম্পূর্ণই শেষ করছিলেন, বাট কোথায় কোথায় ভুল হয়েছে এখন বুঝতে পারছেন?
জি স্যার। জেনি আপনি বলবেন? স্যার বলি, স্যার বলা লাগবে না। বলেন। on that reading a book when my mother came and called me. She asked me if I had taken my meal. I said to her, I have been reading an interesting book since morning. For this reason, I have I have not taken my meal yet. In an hour I will finish the book and take the meal. Thank you. 7 number. I said to my friend Riyan, did you receive my mail in time? No, he replied. এটা ন্যারেশনের মতো করে অ্যানসার করবেন। সো সেক্ষেত্রে এটার অ্যানসার কি হবে বলেন? কেউ পারবেন নাকি আমি করে দিব? খুবই সহজ। এখানে আই বড় I হাতের বড় হাতের said to my friend, I said comma, to তারপর my friend, inverted comma. রায়হান বড় হাতের, did you receive my mail in time? No. রায়হানের পরে তারপর একটা কমা মানে হবে না? ফুল স্টপ। জি স্যার। রায়হানের পরে কমা হবে না? তারপর comma, he replied. ফুল স্টপ। সেটা অনেক ছোট ছিল। Yes, sir. সো দুটো রাইটিং পার্ট পড়া থাকলো। একটা হলো যে an application to the headmaster of your school for opening a common room, আর একটা কম্পোজিশন the person you like most। পারবেন? Take a screenshot। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওই শুনেন লিমন, তো না অনেক আগে শেষ। আপনি হোমওয়ার্ক জমা দেননি লাস্ট ক্লাসের, আপনার আম্মুকে লাইভে নিয়ে আসেন, ভিডিও অন করে আপনার বাবা অথবা মা যে কোনো একজনকে ডাকেন। আমি বলছেন না হোমওয়ার্ক দেওয়ার জন্য। লিখন আপনি হোমওয়ার্ক দিয়েছেন? লিমন হোমওয়ার্ক দেননি, জেনি হোমওয়ার্ক দিয়েছেন, দেবজিৎ দিয়েছেন, নিশা দেননি। স্যার আমি তো ক্লাসে আসি নাই, এই জন্য দেখা হয়। ওকে, লিমন লিখন, লিখন আপনি হোমওয়ার্ক দেননি কেন? তো করতে পারি নাই। টাইম পান নাই? না স্যার। মাঝখানে একদিন অফ ছিল না? স্যার কালকে তো দিতে পারবো। সো তাহলে ফার্স্ট পেপার 1 থেকে যতদূর করিয়েছিলাম এবং সেকেন্ড পেপার 1 থেকে যতদূর করালাম এই সম্পূর্ণ ওরা স্যার স্ক্রিনশটটা নিয়েছে না স্যার, ওটা আমাকে একটু দিয়ে দেন। হ্যাঁ স্যার যে স্ক্রিনশটটা নিতে বলেছিলেন না স্যার, হ্যাঁ আমার তো ওই স্ক্রিনশটের অ্যাপ নেই, তাই স্যার দেন ওই মানে ওই পিকচার একটু দিতে পারবেন মেসেঞ্জারে? ঠিক আছে আমি দিয়ে দিব, এই ফুল হোমওয়ার্ক কমপ্লিট করে তারপর দিবেন। আর আপনারা কি নেক্সট ক্লাসে পরীক্ষা দিবেন নাকি শুক্রবার পরীক্ষা দিবেন? স্যার শুক্রবারে দিই। নিশা নেক্সট ক্লাসে পরীক্ষা 100 মার্কসের। কিসের উপর? লাস্ট ক্লাসে যা করালাম আজকে যা করালাম এর উপর। ঠিক আছে ওকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হামেশা আপনা ख्याल रखना।